हेलो माय डियर स्टूडेंट वेलकम बैक टू माय चैनल। आज आमी फोर्थ सेमिस्टार যারা বেঙ্গলি অনার্স তাদের জন্য সিলেবাস নিয়ে উপস্থিত হয়েছি। তো फोर्थ সেমিস্টারে তোমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে সেই সম্পর্কে তোমাদের আগে জানতে হবে, তারপরে তোমরা তো পড়াশোনা শুরু করবে। তো তাই আমি সিলেবাসটি তোমাদের আগে দিচ্ছি আর কি। তোমাদের এবার কোর 8 থার্ড সেম পর্যন্ত কোর 7 পর্যন্ত ছিল, এবার হচ্ছে কোর 8। তো কোর 8 এ কি আছে? লোক সাহিত্য ও লোক সংস্কৃতি আছে। তো লোক সাহিত্য এবং লোক সংস্কৃতির মধ্যে তোমাদের কি কি পড়তে হবে দেখো। প্রথমে আছে লোক সাহিত্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, রূপ, রীতি। পরে পরে আছে লোক কথা ও ব্রত কথা ঠাকুরমা ঝুলি থেকে। এখানে হবে ডালিম কুমার ও মন্ত্রীপুত্র, নীলকমল আর লাল কমল, মরণ কাঠি ও জীবন কাঠি। আর নির্বাচিত কয়েকটি ব্রত কথা, সেগুলো হচ্ছে পুণ্যপুকুর ব্রত, অরণ্য ষষ্ঠী, শিবরাত্রি ব্রত, সন্তান ব্রত, শস্য ব্রত এবং কুমারী ব্রত। তারপরে পাঠে আছে 3 নম্বরে আছে লোকগান। লোকগানের মধ্যে কি আছে? খাঁচার ভিতর অচিন পাখি, তারপর হচ্ছে হৃদ মাঝারে রাখিব, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ফান্দে পড়িয়া বগা, তোমরা গেইলে কি আসিবেন। এগুলো হচ্ছে লোকগান। পরে আছে ছড়া। ছড়ার মধ্যে আছে ছেলে ভুলানো ছড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত। এখানে আছে লৌকিক ছড়া, আমার বাপই ভালো, না করে ক্যাচাল, তারপরে খুট্টা কাটা পকি, তুই মুই সখী। পরেরটা আছে হাত ঢুলানি পাও ঢুলানি, তারপরটা হরিণ কান্দে চিত, শেষা কান্দে চিত। পরেরটা আছে গোদর গোদর মানার পাত। তারপরে আছে আমার টুসু মুড়ি ভাজে, চুরি ঝমঝম করে গো। পরেরটা আছে উয়ার টুসু হতভাগী, আঁচল পেতে মাগে গো। তারপরে আছে আয় রে খোকন ঘর আয়, দুধ মাখা ভাত কাকে খায়। তারপরেরটা আছে কাজল নাতায় কাজল শুকায়, মায়ের চোখে জল, বুক ভাসিয়ে ক্ষীরের ধারা ঝরছে অবিরল। তারপরে হচ্ছে ভালো করে পড়গা স্কুল, নইলে কষ্ট পাবি শেষকালে, বড় স্কুল জেলা নদিয়া, হেডমাস্টার দয়াল নিতেই ক্যালাসে দেয় তুলে। তারপরটা হচ্ছে জানি না গো এমন যে হবে, গোকুল ছাড়িয়া কেষ্ট মথুরাতে যাবে। তারপরটা হচ্ছে তোর ভাজতে মোর ভাজতে, পাতিয়ে দেব সই, গয়না কিন্তু লাড়ব দিতে, মুরকিমালা বই, মুরকিমালা তরি থাকুক গুড় মাখানো খই, আমি বরং দেবো কিনে পয়সাটাকে দই। এগুলো গেল হচ্ছে লৌকিক ছড়া। তারপরে আছে লৌকিক প্রবাদ। লৌকিক প্রবাদের মধ্যে আছে ঘাটাত পাইলং কামার, দাও গড়ে দাও হামার। তারপরে আছে আগত যায়া ঝায় বান্ধে আলি, তাই খায় শোল বোয়ালি। তারপরে হচ্ছে আপন বেলায় আটিসাটি, পড়ার বেলায় দাঁত কাপাটি। তারপরে হচ্ছে বাড়ির হইল বুড়া, কাগজের হইল মুড়া। পরেরটা হচ্ছে কথা শিখি বাপের, মন্ত্র শিখি সাপের। তারপরটা হচ্ছে না বিয়াই শ্যামের মা, ছিললে মালা নতুন গাথে। তারপর হচ্ছে লাজে মা কুকুরি, বেপদের ধুকুরি। পরেরটা হচ্ছে হবে না কো বাজার ছেলে, কার্তিকেরও বাবা এলে। তারপরটা হচ্ছে সোম শুক্রে পরে শাড়ি, ধন হয় তার আড়ি আড়ি। তারপর হচ্ছে মিষ্টি আমি পোকা ধরে, আষাঢ় মাস চাষার তারপরটা হচ্ছে আষাঢ় মাস চাষার আশ। পরেরটা হচ্ছে চোরের বাড়ি দালান হয় না। তারপরে সকালে শুয়ে সকালে উঠে, তার করি না বইদে লটে। পরে হচ্ছে পিঠে বল মিঠে বল, ভাতের বাড়া নাই, পিসি বল মাসি বল, মায়ের মতো নাই। এটা হচ্ছে তোমাদের C8 এর সিলেবাস, মানে কোর 8 এ তোমাদের যে সিলেবাস সেটা। ঠিক আছে, এখানে থাকবে লোক সাহিত্যের সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য, লোককথা ও ব্রতকথা, লোকগান, ছড়া, লৌকিক প্রবাদ। ঠিক আছে, এরপরে হচ্ছে C9 এ তোমাদের কি থাকবে বা কোর 9 এ কি থাকবে। কোর 9 এ থাকবে নাট্য তত্ত্ব ও বাংলা নাটক। এখানে হবে নাটকের রূপ ও রীতি, ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা, প্রহসন, রূপক, সাংকেতিক, পৌরাণিক, ঐতিহাসিক, একাঙ্ক, অ্যাবসার্ড নাটক। তারপর হচ্ছে বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাস। তারপর হচ্ছে নাটককার মধুসূদন, দীনবন্ধু, গিরিশচন্দ্র, অমৃতলাল, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, মন্মথ রায়, বিজন ভট্টাচার্য। তারপর আছে রঙ্গমঞ্চ, বেঙ্গলি থিয়েটার, বেলগাছিয়া থিয়েটার, ন্যাশনাল থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার, স্টার থিয়েটার, মিনার্ভা থিয়েটার। এরপরে আছে নির্বাচিত নাটক পাঠ।
একে কি বলে সভ্যতা, মধুসূদন দত্ত। ছেঁড়া তার, তুলসী লাহিড়ী। আর সাজানো বাগান হচ্ছে মনোজ মিত্র। তাহলে কোর 9 এর মধ্যে আমরা পাচ্ছি নাটকের রূপরীতি থেকে, তারপর বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাস এবং নির্বাচিত নাটক পাঠ। এটা হচ্ছে কোর 9, ঠিক আছে। এরপর হচ্ছে কোর 10। কোর 10-এ আমরা কি পাবো? রবীন্দ্র সাহিত্য। কোর 10-এর মধ্যে আছে রবীন্দ্র সাহিত্য। সেখানে আমরা পাচ্ছি কবিতা হচ্ছে অনন্ত প্রেম মানসী কাব্যগ্রন্থের, আকাশের চাঁদ সোনার তরী কাব্যগ্রন্থের, বলাকা বলাকা কাব্যগ্রন্থের, সাধারণ মেয়ে পুনশ্চ কাব্যগ্রন্থের, আর হচ্ছে পক্ষী মানব নবজাতক কাব্যগ্রন্থের। এরপরে আমরা উপন্যাস পাচ্ছি চোখের বালি। তারপরে হচ্ছে ছোট গল্প পাচ্ছি এক রাত্রি, জীবিত ও মৃত, খোদিত পাষাণ, স্ত্রীর পত্র। আর নাটক পাচ্ছি মুক্তধারা। আর প্রবন্ধ হচ্ছে সাহিত্য। সাহিত্য প্রবন্ধের এখানে যে কয়েকটা প্রবন্ধ আছে, সাহিত্যের তাৎপর্য, সাহিত্যের সামগ্রী, সৌন্দর্য, এই 3টা প্রবন্ধ এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো রবীন্দ্র সাহিত্য আমরা কোর 10-এ পাচ্ছি, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক এবং প্রবন্ধ। এরপরে তোমাদের আর একটি আছে SEC 2। SEC-তে কি আছে? এখানে আছে রচনা শক্তির নৈপুণ্য, চলচ্চিত্র ও সাহিত্যের আন্তঃসম্পর্ক। চলচ্চিত্র এবং সাহিত্য সম্পর্কে তোমাদের জানতে হবে। সিনেমার অ আ ক খ, ধীমান দাশগুপ্ত, সুজন প্রকাশনী। এরপর এখান থেকে পাঠ্য আছে সিনেমার শিল্পরূপ, সিনেমার ভাব পরিমণ্ডল, মন্তাজ সাহিত্য থেকে চিত্রনাট্য থেকে চলচ্চিত্র। আর এগুলোর সহায়ক গ্রন্থ নামও দেওয়া আছে এখানে। বিষয় চলচ্চিত্র, সত্যজিৎ রায়, আনন্দ পাবলিশার্স। আর একটি বইয়ের নাম আছে চলচ্চিত্র ও রবীন্দ্রনাথ, অরুণ কুমার রায়, পরিবেশক দেশ। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, ঠিক আছে। তো তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত নোট আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেই নোটগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর কেউ যদি নতুন ভিউয়ার হয়ে থাকো, তো তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখে ভাবো যে উপকৃত হচ্ছ, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে আমি আবার তোমাদের সিলেবাসের যে নোটগুলো দেব, সেগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আজ এখানেই রাখছি, ধন্যবাদ, সবাই ভালো থেকো।